আজ আমি ছাত্র জীবনের ইমোশনস নিয়ে কথা বলবো। হাউ টু এক্সপ্রেস ইমোশনস ক্রিয়েটিভলি। ছাত্র জীবনে আবেগ বা ইমোশন অনেক সময় পাহাড়ের মতো চেপে বসে। কীরকম? কখনো পরীক্ষার চাপ, কখনো বন্ধুত্বের টানাপোড়েন, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। ছাত্রছাত্রীদের এই আবেগগুলোকে চেপে না রেখে তারা যদি সৃজনশীলভাবে সেটাকে প্রকাশ করতে পারে, তাহলে তাদের মানসিক চাপ কমবে এবং তাদের ব্যক্তিত্বের বিকাশ সার্বিকভাবে ঘটবে। তাদের জন্যে আমার 5টি জরুরি পরামর্শ থাকবে। চলুন সেগুলো আমরা শুনি। প্রথম যেটা করতে হবে সেটাকে বলা হয় জার্নালিং প্র্যাকটিস করা বা মনের কথা লেখা। এক্সপ্রেসিভ রাইটিং বলা হয়। লেখালেখিকে আমরা কি বলি না, আমাদের মনের জমানো ভার নামানোর সবচেয়ে সহজ উপায়। এটা আমাদের নিজেদের আবেগকে নিরপেক্ষভাবে দেখতে সাহায্য করে। কীরকম? কিভাবে ছেলেমেয়েরা করতে পারে এটা ছাত্রছাত্রীরা? না, প্রতিদিন রাতে একটা ডায়েরিতে তারা যদি সারাদিনের ভালো মন্দ অনুভূতিগুলো লিখে রাখতে পারে, বা কোনো মানুষের উপরে তাদের যদি রাগ হয়, তাকে সরাসরি কিছু না বলে একটা চিঠিতে যদি সেই রাগ সে প্রকাশ করে, মানে সেই রাগ সে যদি উগরে দেয়, তাহলে কিন্তু তার মন অনেক হালকা হবে। চিঠিটি লেখার পরে তাকে পাঠানোর দরকার নেই, ছেড়ে ফেলে দিলেও কিন্তু তার রাগ, তার ভায়োলেন্ট যে বিহেভিয়ার, যে আনব্রিডলড অ্যাঙ্গার, সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে। বা আরেকটা জিনিস প্র্যাকটিস করে কমানো সম্ভব, এই আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটাকে বলা হয় কৃতজ্ঞতা ডায়েরি, মানে গ্র্যাটিটিউড জার্নাল। কি করতে হবে সেখানে? না, ছাত্রছাত্রীরা কি করবে না, প্রতিদিন 3টি ইতিবাচক অভিজ্ঞতার কথা তারা লিখে রাখবে। আর্ট থেরাপির মাধ্যমেও কিন্তু প্র্যাকটিস করা যায়। কিভাবে? না, শিল্প ও রঙের মাধ্যমে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। অনেক সময় শব্দ যখন আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন কিন্তু রং আর রেখা খুব ভালোভাবে কথা বলে। এর জন্য কিন্তু ছাত্রছাত্রীদের বড় শিল্পী হওয়ার প্রয়োজন নেই। যেমন উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে, হয়তো কোনো একজন ছাত্র বা ছাত্রী প্রবল মানসিক চাপে আছে, কারণ তা সে যাই হোক, সে যদি কিছুক্ষণের জন্য কাগজে এলোমেলোভাবে ডুডল করে বা হিজিবিজি আঁকতে শুরু করে, তাহলে কিন্তু তার মানসিক ভার, মানসিক চাপ অনেকটা কমে যাবে। বা ধরুন, নিজের মেজাজ বা মুড অনুযায়ী যদি কেউ রং বেছে নেয় এবং সেটা নিয়ে কোনো মান্ডালা আর্ট বা কোনো একটা ছবিকে সে যদি রং করে, তাহলে তার মন অনেক নিয়ন্ত্রণে আসবে, তার আবেগ অনেক বেশি সংযত হয়ে যাবে। এই যে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলি আমরা, বিমূর্ত ছবির আঁকার মাধ্যমেও কিন্তু নিজের দুঃখ বা আনন্দকে ফুটিয়ে তোলা যায়। যেমন বিষণ্ণতা বোঝাতে আমরা যেমন গাঢ় নীল বা ধূসর রঙের ব্যবহার করি, সেই রকম আর কি। এরপর এই যে সৃজনশীলতার মাধ্যমে কিভাবে আবেগকে ছাত্রছাত্রীরা ব্যবহার করবে, সে প্রসঙ্গে বলতে পারি সঙ্গীত ও বাদ্যযন্ত্রের ব্যবহার, মিউজিক্যাল এক্সপ্রেশন। সঙ্গীত কি করে না, সঙ্গীত সরাসরি আমাদের মস্তিষ্কের যে লিম্বিক সিস্টেম আছে, যেটাকে আমরা আবেগের কেন্দ্র বলি, ইমোশন সেন্টার, লিম্বিক সিস্টেম, সেটাকে সরাসরি ভালো দিকে প্রভাবিত করে। তো আবেগকে ভালো দিকে পরিচালিত করার, প্রবাহিত করার একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে এই মিউজিক্যাল এক্সপ্রেশন। কী করে করবে ছাত্রছাত্রীরা তার চর্চা? না, মন বিষণ্ণ হলে, মন খারাপ থাকলে নিজের পছন্দের কোনো বাদ্যযন্ত্র বাজাবে। গিটার হতে পারে, কিবোর্ড হতে পারে, বাঁশি হতে পারে, গান জানা থাকলে ভোকাল হতে পারে। বা নিজের বর্তমান যে অনুভূতিগুলো, সেগুলো নিয়ে ছোট ছোট লিরিক লিখতে পারে, কবিতা লিখতে পারে, লিখে সেটাকে সুর দেওয়ারও চেষ্টা করতে পারে নিজের মতন করে, গুনগুন করে। বা ধরুন, ছেলেমেয়েরা এটাও করতে পারে, উচ্চৈঃস্বরে গান গাইতে পারে, নিজের প্রিয় কোনো শব্দের সাথে, নিজের প্রিয় কোনো গানের সাথে তাল মিলিয়ে নাচ প্র্যাকটিস করতে পারে। এগুলো যদি করা হয়, তাহলে সেই ছাত্র বা ছাত্রীটির শরীরে
এন্ডরফিন হরমোনের নিঃসরণ বাড়বে। আমরা তো জানি এই এন্ডরফিন জাতীয় হরমোনকে বলা হয় লাভ হরমোন। তাতে আবেগ খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রিত হবে এবং মন শান্ত হবে। সৃজনশীলভাবে আবেগ নিয়ন্ত্রণের চর্চা প্রসঙ্গে কথা হচ্ছে, সুতরাং চতুর্থ যে টেকনিকের কথাটি বলবো সেটাকে বলা হয় ক্রিয়েটিভ ক্রাফটিং, মানে সৃজনশীল হাতের কাজ বা ক্রাফটিং। নিজের হাত দিয়ে নতুন কিছু যদি কেউ তৈরি করতে পারে তাহলে তার মনে কিন্তু এক ধরনের সার্থকতা বা প্রশান্তি আসে, যেটা কি করে না তার ভেতরকার যে নেতিবাচক আবেগ সেটাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে। ছেলেমেয়েরা কি করতে পারে না মাটি দিয়ে ছোট ছোট খেলনা বানাতে পারে, যেটাকে আমরা পটারি বলি, মাটির কাজ করতে পারে। এই যে স্পর্শের মাধ্যমে যে কাজটি সে করবে তাতে তার মানসিক উত্তেজনা কিন্তু অনেকাংশে প্রশমিত হয়ে যাবে। আর কীভাবেই চর্চা করতে পারে ক্রিয়েটিভ ক্রাফটিং না ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর সামগ্রী তৈরি করতে পারে, যেটাকে আমরা বলি বেস্ট আউট অফ ওয়েস্ট। এরকম প্রজেক্ট দেওয়া হয় স্কুলে, অনেকেই তোমরা জানো ছাত্রছাত্রীরা। এই যে বেস্ট আউট অফ ওয়েস্ট প্রজেক্ট তৈরি করা, অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর সামগ্রী কিন্তু তৈরি করা সম্ভব। ছাত্রছাত্রীরা সেটা চর্চা করতে পারে। আরও যেটা তারা করতে পারে, বাগান করতে পারে। বাড়ির পাশে বা পেছনে যদি সামান্য জায়গা থাকে সেখানে বাগান করতে পারে, বা নিদেন পক্ষে ছাদে ছোট টবে গাছ লাগিয়ে, ফুলের গাছ, সবজি গাছ লাগিয়ে সেখানে যত্ন নিতে পারে। প্রকৃতির সান্নিধ্যে থাকলে আমাদের আবেগ কিন্তু স্থির হয়, সংযত হয়। সবশেষে ছাত্রছাত্রীদের আবেগ নিয়ন্ত্রণ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটাকে বলা হয় ক্রিয়েটিভ মুভমেন্ট, মানে শারীরিক ভঙ্গি এবং সৃজনশীল মুভমেন্ট। আবেগ কি করে না আবেগ অনেক সময় আমাদের শরীরে জমা হয়ে থাকে। কিভাবে? যেমন ধরুন, রাগে আমাদের ঘাড় শক্ত হয়ে যায়, অনেকক্ষণ ঘাড় শক্ত হয়ে থাকে। তো সেটাকে শারীরিক মুভমেন্ট বা নাড়াচড়া করার মাধ্যমে সেই শক্তিকে কিন্তু রিলিজ করে দিতে হবে, দিলে মন শান্ত হবে। মনের সব ক্ষোভ বা যদি সেটা এনার্জি হয় সেটাকে যদি বের করে দিতে চাই তাহলে কিন্তু কি করতে হবে না স্পোর্টিং অ্যাক্টিভিটি করতে হবে। মার্শাল আর্টও করতে পারো যদি কারুর জানা থাকে। অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আবেগকে শারীরিক অভিনয়ের মাধ্যমেও প্রকাশ করতে পারো তোমরা, যেটাকে আমরা মাইম বলি। সেটাও কিন্তু খুব কার্যকরী পদ্ধতি। বা যোগব্যায়াম চর্চা হতে পারে, সেটা স্ট্রেচিং প্র্যাকটিস হতে পারে। এগুলো আসলে শরীরের প্রতিটি পেশি থেকে মানসিক চাপ মুক্ত করতে আমাদের সাহায্য করে। সুতরাং এই যে পদ্ধতিগুলো একদম যুক্তিনিষ্ঠভাবে আলোচনা করলাম, সেগুলো আমাদের ছাত্রছাত্রীরা যদি চর্চা করে তাহলে খুব সৃজনশীলভাবে তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে শিক্ষা জীবনে সাফল্য অর্জন করতে পারবে।